নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি বেগুনের বড়া। দেখুন, দুটো বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি দু ফালি করে নিয়েছি। আর এদিকে আমি বড়ার জন্য কি কি নিয়েছি দেখুন: রসুন কুচোনো, আদা কুচোনো, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো। প্রথমে আমি বেগুন দুটোকে পুড়ে নিচ্ছি। দেখুন, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি রুটি সেকার ছাঁকনিটাকে বসে দিয়েছি। এর মধ্যে আমি বেগুনটা দিয়ে কিন্তু ভালো করে বেগুনটা আমি পুড়ে নিচ্ছি। আপনাদের উনুন থাকলে উনুনেরও কিন্তু বেগুনটা পুড়ে নিতে পারেন। বেগুনটা দেখুন দুদিকে কিন্তু ভালো করে কিন্তু পুড়ে নিয়েছি। আর এই বড়াটা কিন্তু আমি বেগুন পোড়া দিয়ে কিন্তু বানাবো। এবারে বেগুনটাকে তুলে নিচ্ছি জায়গায়। বাকি বেগুনটাও আমি পুড়ে নিচ্ছি। বাকি বেগুনটাও কিন্তু ভালোভাবে পুড়ে নিয়েছি, এটাকেও আমি জায়গাতে তুলে নিচ্ছি। দুটো বেগুনকে কিন্তু ভালোভাবে তো পুড়ে নিয়েছি। এইবার এর উপরে এই পুরা ছাল অংশটা কিন্তু আমাকে তুলে নিতে হবে। ছাল ভালোভাবে পরিষ্কার করে তুলে নিয়েছি। এবার পিছনের কিন্তু বটাগুলোকে আমাকে কেটে নিতে হবে। বটাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, আদা কুচোনো, রসুন কুচোনো সবগুলো একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো বেসন, পরিমাণ মতো চালের গুঁড়ো, 1 চামচ কালো জিরে, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো চিনি, পরিমাণ মতো নুন, সবশেষে ধনেপাতা কুচোনো। ভালো করে এবার এটাকে হাতে মেখে নিতে হবে। এখন মাখানোর সময় কিন্তু জল দিবেন না, জল লাগবে না, এমনিতেই মাখানো হয়ে যাবে। ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনের বড়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে বেগুনের মাখানো মিশ্রণটা আমি দিয়ে দিলাম। আকারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যার পছন্দ মতো কিন্তু বড়াগুলো তৈরি করে নেবেন। বড়াগুলো দেখুন একদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা কিন্তু আমি লৌটে দিচ্ছি। বেগুনের বড়াগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, আমি জায়গাতে তুলে নিচ্ছি। এই বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলোকেও জায়গাতে তুলে নিচ্ছি। বেগুন পোড়ার বড়াগুলো দেখুন সব ভাজা হয়ে গেছে। আর প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর তার সাথে স্যালাডে নিয়েছি পেঁয়াজ কুচোনো আর টমেটো সস। আর এই বেগুন পোড়া বড়াগুলো কিন্তু সন্ধ্যের টিফিনে গরম গরম চায়ের সাথে বা গরম ভাতে দুপুরে খেতে কিন্তু সত্যি মজা লাগে। দেখলেন তো, খুব সহজেই কিন্তু নতুনভাবে একটা বেগুন পোড়ার বড়া রেসিপি করে দেখালাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে